এটি আমেরিকার সবথেকে বড় কারাগার। এল সালভাদরের সন্ত্রাসবাদী কার্যকলাপের কেন্দ্র, যা 2023 সালের জানুয়ারি মাসে চালু হয়েছে। বলা হয় এখানে এমনকি একটি পাখি উড়ে যেতে পারে না। এই সুপার কারাগারে অপরাধীদের স্থানান্তর করার জন্য এল সালভাদর একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করে, যা আন্তর্জাতিক মিডিয়ায় নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করেছে। এখানে 3000 পুলিশ সদস্য সশস্ত্র অবস্থায় পোশাক, হেলমেট, সুরক্ষা সামগ্রী, ব্যালিস্টিক শিল্ড এবং সুরক্ষা পোশাক পরিধান করে প্রস্তুত থাকে। এর সাথে রয়েছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক, যা সবসময় প্রস্তুত থাকে যাতে তারা বন্দি বিদ্রোহ এবং গ্যাং কার্যক্রম প্রতিরোধ করতে পারে। বন্দীদের সবাই মাথা কামানো এবং কারাগারের সাদা শর্ট পরিধান করে। নিরাপত্তা কর্মকর্তারা সতর্কভাবে সেগুলোকে বাইরে নিয়ে আসে। তারা সবাই হাতকড়া এবং পা বাঁধা, এবং নিরাপত্তা কর্মকর্তাদের নিয়মিতভাবে তাদের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সঞ্চালন প্রক্রিয়া চলাকালে বন্দীদের অবশ্যই দৌড়াতে হয়। কোনো প্রতিবাদ করা যাবে না, না হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হতে পারে। এল সালভাদর এমন একটি ব্যবস্থা কেন চালু করলো এবং এই সুপার কারাগারটি এত ভয়ানক কেন, তা জানতে আমরা বিস্তারিত আলোচনা করব। এল সালভাদর মধ্য আমেরিকার একটি ছোট দেশ, যার জনসংখ্যা সাংহাইয়ের 1/4 সমান। তবে এত ছোট একটি দেশে অপরাধের হার অত্যন্ত বেশি। এই দেশে দুটি বিশাল অপরাধী গ্যাং সক্রিয়, MS-13, যেটি বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাং, এবং 18 স্ট্রিট, যা গ্যাং অপরাধের তালিকায় পঞ্চম। এই গ্যাংগুলো সবসময় জমি দখল এবং মাদক ব্যবসার জন্য সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এল সালভাদর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে স্থান পেয়েছে। 2019 সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে ক্ষমতায় আসার পর তিনি গ্যাং প্রতিরোধের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেন, যার দেশের নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন আনতে সহায়ক হয়েছে। প্রথমত, তিনি অপরাধী দায়িত্বের বয়স কমিয়ে 16 থেকে 12 বছর করেছেন। তারপর তিনি 10,000 সৈন্য পাঠিয়ে গ্যাংদের বিরুদ্ধে অভিযান শুরু করেন, যেখানে শাস্তির প্রমাণ ছাড়াই শুধুমাত্র গ্যাংয়ের চিহ্ন থাকলেই গ্রেপ্তার করা হতো। এরপর বন্দীদের অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, যেখানে কারাগারগুলি অত্যন্ত বিশৃঙ্খলামুক্ত রাখার জন্য ব্যবস্থা গঠন করা হয়। বন্দীদের শাস্তি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য রাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিয়েছে, যার ফলে এই সুপার কারাগারের ধারণা তৈরি হয়। এই সুপার কারাগারের ধারণ ক্ষমতা 40,000 এবং এর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। কারাগারের নাম শুনলেই বোঝা যায় এখানে যারা থাকে তারা সাধারণ অপরাধী নয়, বরং গ্যাং নেতা এবং হত্যাকারী। তাদের সাজা অনেক সময় 1000 বছরেও পৌঁছতে পারে। বন্দী যখন এখানে পৌঁছায় তাদের প্রথমে 80 জনের এক দল হিসাবে গ্রুপ করা হয়, যেখানে তাদের শিরদাঁড়া পূর্বের বন্দির শিরদাঁড়ার সাথে লাগানো থাকে। তারপর স্ক্যানিং এবং সিকিউরিটি চেক করা হয়, যাতে কোনো নিষিদ্ধ বস্তু শনাক্ত না করা যায়। এরপর তাদের মুখের স্ক্যানিং করা হয় এবং তাদের পরিচয়, জ্ঞান, সাজা এবং বয়স যাচাই করা হয়। এরপর তারা নির্ধারিত কক্ষে স্থানান্তরিত হয়। কারাগারের ভিতরে 8 জন বন্দী এক কক্ষে থাকে, এবং যেখানে শুধুমাত্র একটি পরিবর্তন এবং একটি বড় জলাধার থাকে। এই জলাধারটি কখনো পরিষ্কার করা হয় না, যা বন্দীদের জন্য একটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। বন্দীদের সমস্ত কার্যক্রমের উপর পূর্ণ নজরদারি রাখা হয়। তাদের অস্থিরতার হাত থেকে নিরাপদ রাখতে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। বন্দীদের রক্ষা করতে কারাগারের মানবিক পদক্ষেপও নেওয়া হয়েছে, যেমন প্রতিটি বন্দীকে একটি শয্যা এবং মাথার উপর একটি চাদর দেওয়া হয়েছে। এই চাদরগুলো কড়া, কঠিন এবং 4টি স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা খুবই অস্বস্তিকর। তাছাড়া তাদের শয্যার উপরে শতাধিক সাদা আলো 24 ঘন্টা জ্বলতে থাকে, যাতে তারা ঘুমানোর সময়ও অন্ধকারের অভাব অনুভব না করতে পারে। এর পাশাপাশি কারাগারে 500টি উচ্চ ক্ষমতা সম্পন্ন CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং 24 ঘন্টা একজন নিরাপত্তা কর্মকর্তা তাদের মনিটরিং করে থাকে। প্রতিটি ব্লকের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, যাতে বিদ্যুৎ চলে গেলেও কারাগারের কার্যক্রম বন্ধ না হয়। বন্দীদের নিরাপত্তার জন্য কারাগারে 365 দিন একযোগে ব্রডকাস্টের শারীরিক কসরত করা হয়। বন্দীদের নিজ নিজ কক্ষে নেওয়া হয়, তাদের হাতকড়া এবং পা বাঁধা খুলে দেওয়া হয় এবং একে একে তাদের নির্ধারিত স্থান থেকে বের করে আনা হয়। এই সময় বন্দীরা শারীরিক কসরত করতে পারে, তবে এটা কারাগারের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, কারণ যেখানে 20 জন নিরাপত্তা কর্মকর্তা থাকে, এবং যদি কোনো বন্দী কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে সোজা গুলি করা হয়। যদি বন্দীরা তাদের কক্ষে অস্থিরতা সৃষ্টি করে, তবে তাদের জন্য রয়েছে প্রাচীর শাস্তি। এই শাস্তির অধীনে বন্দীকে এক ধরনের কংক্রিটের প্ল্যাটফর্মে রাখা হয়, যেখানে কোনো আলো, সুইমিং পুল নেই, এবং দরজা বন্ধ করলে তারা যেন মৃতের মতো অনুভব করে। তাদের পরিবেশ এতটা খারাপ যে এটি এক ধরনের জীবন্ত সমাধি হতে পারে।
এই কঠিন শাস্তি ব্যবস্থা সহ বন্দীদের খাবারও খুবই কষ্টকর। অন্যান্য কারাগারে যেসব বন্দী ভালো আচরণ করে তাদের রান্নাঘরে কাজ করার সুযোগ দেওয়া হয়, কিন্তু এই সুপার কারাগারে খাবার আসা অন্য কারাগার থেকে সরবরাহ করা হয়। এই খাবারগুলি খুবই অল্প এবং অস্পষ্ট, যেখানে মূলত মটরশুঁটি এবং গাম্বাবার রুটি থাকে, যা খেতে একেবারে মাটির মতো মনে হয়। বন্দীদের শারীরিক অবস্থান নিশ্চিত করার জন্য কারাগার খাবারের পরিমাণ খুবই নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিটি বন্দির খাবার সঠিক পরিমাণে বিতরণ করা হয়। খাবারগুলো সরাসরি কক্ষের দরজায় রাখা হয় এবং বন্দীরা নিজেদের মধ্যে বিতরণ করে। খাবারে অতিরিক্ত কিছু নেওয়ার জন্য তাদের অনুমতি নেই। বন্দীদের শাস্তি চালিয়ে যাওয়ার জন্য কারাগারে একটি কারখানা প্রতিষ্ঠিত করা হয়েছে, যেখানে বন্দীরা নিয়মিত কাজ করতে পারে, তবে তাদের উপার্জন একেবারে কারাগারে চলে আসে। কারাগারের ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। বন্দীদের উপার্জিত অর্থের কোনো অংশও তাদের ব্যক্তিগত ব্যবহার করার অনুমতি নেই। এরপর কারাগারে ভিজিটিং সিস্টেমও নেই। পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে হলে বন্দীদের মৃত্যুর পর তাদের মরদেহ বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। এই কঠিন ব্যবস্থা বন্দীদের জীবনের শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে। এই কঠিন জীবনযাত্রার মধ্যে অনেক বন্দী তাদের চোখে অশ্রু নিয়ে কারাগারে আসেন। তাদের আত্মবিশ্বাস এবং মনোবল হারিয়ে ফেলেছে। যেমন একজন প্রখ্যাত বন্দী অ্যাডামা নামে পরিচিত, যিনি MS-13 গ্যাংয়ের একজন শীর্ষ নেতা ছিলেন এবং হত্যাকাণ্ড এবং অপহরণের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন। তিনি 26 বছর অন্যান্য কারাগারে কাটিয়েছিলেন এবং এই সুপার কারাগারে স্থানান্তরিত হয়েছেন। যদিও এখন তিনি 1 মাস এই কারাগারে রয়েছেন, তার মধ্যে তার মনোবল এতটা ভেঙে গেছে যে তিনি এখন নিজের অপরাধের জন্য অনুশোচনা করেন এবং ভবিষ্যতের জন্য মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন। আপনি লক্ষ্য করতে পারবেন যে এখানে বন্দীদের মুখে মাস্ক রয়েছে। এটা তাদের পরিচয় গোপন রাখার জন্য, কারণ তারা গ্যাং নিয়ন্ত্রিত অঞ্চলে থাকেন এবং মাস্ক তাদের পরিবার এবং তাদের নিজেদের সুরক্ষা দিতে সাহায্য করে। MS-13 এবং 18 স্ট্রিট গ্যাংয়ের সদস্যরা তাদের নিজস্ব আইন অনুযায়ী কাজ করে এবং তারা খুবই নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চালিয়ে থাকে। গ্যাংদের আক্রমণ প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এখানে 200 নিরাপত্তা কর্মকর্তা এবং 600 বিশেষ বাহিনীর সদস্য রয়েছে, যারা 24 ঘন্টা সজাগ থাকে। কারাগারের চারপাশে 3টি উচ্চতার শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা রয়েছে, 9 মিটার উঁচু কংক্রিটের দেওয়াল এবং 4টি 4 মিটার উঁচু বিদ্যুৎ চালিত বেষ্টনী। সুতরাং গ্যাং নেতাদের সাজা বৃদ্ধি করা হয়েছে এবং 2019 সাল থেকে গ্যাং সদস্যদের সাজা অত্যন্ত কঠোর করা হয়েছে। প্রাক্তন গ্যাংদের নেতার সাজা 9 বছর থেকে 45 বছরে বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ সদস্যের সাজা 7 বছর থেকে 30 বছর বৃদ্ধি করা হয়েছে। অবশেষে এটাই বাস্তবতা যে বন্দীরা শুধু তাদের জীবনের শেষ পর্যন্ত এখানে থাকবে না, তাদের মৃত্যুর পরও এই কারাগার থেকে বের হতে পারবে না। তবে সুসংবাদ হলো যে যখন থেকে এই কারাগারে গ্যাং সদস্যদের স্থানান্তরিত করা হয়েছে, এল সালভাদরের হত্যার হার প্রতি মাসে 600টি থেকে 90টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।